যদি আপনার ভয়েস এমন থেকে এমন করতে চান, তাও মোবাইল দিয়ে, তাহলে এই ভিডিওতে রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সব শেখাবো, যেন আপনার ভিডিও প্রফেশনাল সাউন্ড করে। আমার প্রথম চ্যানেল ছিল ফেসলেস, আর ফেসলেস চ্যানেলে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ভয়েস। যদি ভয়েসই খারাপ থাকে তাহলে ভিডিও একদমই বাজে হবে। আর ওই চ্যানেলের প্রথম কিছু ভিডিও একদম বাজে ভয়েস ছিল। সেজন্য ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও দেখে এমন লেভেলের ভয়েস কিভাবে বানাতে হয় শিখেছি, যেটা আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ শিখিয়ে দেবো। এই ভিডিওতে মোবাইলের ইনবিল্ট মাইক এবং বয়া এমন মাইক দিয়ে আলাদাভাবে রেকর্ড করে এডিট করে দেখাবো। ভয়েস রেকর্ড করার আগে আমাদের অবশ্যই দুইটা জিনিস মাস্ট করতেই হবে। এক, স্ক্রিপ্ট। দুই, এনভায়রনমেন্ট। আপনি বলতে পারেন শীতে আসলাম এডিটিং, বলতেছে স্ক্রিপ্ট লিখতে। টু বি অনেস্ট, ভয়েস এডিটে কোনো জাদু নেই। এটা শুধু আপনার ভয়েসকে এনহ্যান্স করে দিতে পারে। আপনি স্ক্রিপ্ট ছাড়া 3 থেকে 4 লাইন বলবেন, এরপর আমি ভুলে যাবেন। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয় নাই যেন আমরা হঠাৎ করে কিছু বলবো এটা সম্পূর্ণ মনে রাখতে পারবে। আমি 100+ ভিডিও বানিয়েছি, এখনো প্রতিটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট ওয়ার্ড বাই ওয়ার্ড লিখি। এমন না যে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, আমি ওগুলো দেখে একটা আইডিয়া নেই। স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার স্ক্রিপ্টটা কনভারসেশনাল টোনে হতে হবে। আপনি যেমন বন্ধুদের সাথে কথা বলেন ওরকমভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, তাহলে অডিয়েন্স ফিল করতে পারবে। আর এই কনভারসেশনাল টোনে লেখার একটাই টিপস আছে, সেটা হলো আপনি 1 লাইন হোক বা 2 লাইন হোক লেখার পর সম্পূর্ণ লেখাটা পড়বেন। পড়ার পর দেখবেন যে আপনি যেভাবে কথা বলেন ওইরকমভাবে হচ্ছে কিনা। তারপর আবার 3 লাইন 4 লাইন লেখার পর পুরোটা প্রথম থেকে আবার পড়বেন। দেন এটাও দেখবেন মিলছে কিনা আপনি যেভাবে কথা বলেন। এইভাবেই আপনি কনভারসেশন টোনে স্ক্রিপ্ট লিখতে পারবেন। আর চেষ্টা করবেন স্ক্রিপ্টে ছোট এবং ইজি ওয়ার্ড ইউজ করতে, তাহলে ভিউয়ারদের বুঝতে সুবিধা হবে এবং তারা ইজিলি বুঝতে পারবে। যদি আপনি কঠিন ওয়ার্ড ইউজ করেন তাহলে ভিউয়ার বুঝবে না এবং আপনার ভিডিও ছেড়ে চলে যাবে। কারণ ইউটিউবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম। যদি আপনি ভিউয়ারের টাইমের ভ্যালু করেন তাহলে ভিউয়ার আপনার ভিডিওর ভ্যালু করবে। ভিডিওতে হাই কেমন আছো, আমি হামিম, আমি একজন ইউটিউবার, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, এইসব কথা বললে ভিউয়ার সাথে সাথে চলে যাবে। সো ভিউয়ারের টাইম নষ্ট না করে আপনার ভিডিওর ভ্যালু বাড়ান, যা বলার সরাসরি বলে দেন। স্ক্রিপ্ট শেষ হলে এনভায়রনমেন্টের দিকে খেয়াল করতে হবে। আপনাকে টাইম চুজ করতে হবে যেই টাইমে আপনার আশেপাশে নয়েজ অনেক কম, যেমন বাচ্চাদের চিল্লাচিল্লি, গাড়ির নয়েজ, আপনার বাড়ির নয়েজ বা অন্যান্য যে সকল নয়েজ থাকতে পারে, ওই সকল নয়েজ যেই সময় কম ওই সময় ভিডিও করবেন। যেমন আমি এখন রাত্র 9:30 ভিডিও করতেছি, এই টাইমে আমার এরিয়া ব্যাকগ্রাউন্ড নয়েজ খুবই অল্প, সেই জন্য আমার জন্য সবচেয়ে বেটার অপশন হয়। এরপর দরজা এবং জানালা দুটো অফ করে নেবেন, যদি পর্দা থাকে পর্দা লাগিয়ে নেবেন, ফ্যান অফ করে নেবেন যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয় ফ্যানটা রেগুলেটর দিয়ে একদম কমিয়ে নেবেন। আর চেষ্টা করবেন খালি রুমে রেকর্ড না করতে, কারণ খালি রুমে ভয়েস ইকো হয়। আপনার সামনে আর দুই সাইডে ওয়ালে বাড়ি খেয়ে সাউন্ড অনেক ইকো হবে, আর ইকো হলে ওই সকল ভয়েস এডিট করা খুবই কষ্ট হয়। সেজন্য চেষ্টা করবেন যেই রুমে ভিডিও বানানো না কেন ওই রুমে হয়তো বা কোনো ফার্নিচার বা আসবাবপত্র রাখবেন। আর যদি এটাও পসিবল না হয় তাহলে সামনে এবং দুই সাইডে কিছু কাপড় রেখে দিবেন, তাহলে ওই কাপড়টায় সাউন্ড ইকো করতে দিবে না। যখন স্ক্রিপ্ট এবং এনভায়রনমেন্ট ঠিক থাকবে তখন আমরা ভয়েস রেকর্ড শুরু করব। এখন আমরা মোবাইল এবং ভয়েস এমন যে মাইকটা এটা দিয়ে ভয়েস রেকর্ড করব। যদি আপনি বিগিনার হয়ে থাকেন আর বাজেটে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই একটা মাইক কিনে নেবেন, কারণ ভিডিওর সবচেয়ে ইম্প্যাক্টফুল জিনিস হলো ভয়েস। আপনার যদি ভয়েসে একদম খারাপ থাকে তাহলে কখনো কোনো ভিউয়ার এই ভিডিও দেখবে না, সাথে সাথে চলে যাবে। সেজন্য চেষ্টা করবেন একটা মাইক কিনে নিতে। আমি এই মাইকটা 1000 টাকা দিয়ে কিনেছিলাম, বয়া BY-M1। তো প্রথমে আমরা মোবাইলের ইনবিল্ট মাইক দিয়ে ভয়েস রেকর্ড করে এডিট করব। এখন যে কথা শুনতেছেন এটা সম্পূর্ণ আমার মোবাইলের ইনবিল্ট মাইক দিয়ে কথা বলতেছি, এটা এডিট করার আগের ভয়েস। আর এখন যেটা শুনতেছেন এটা এডিট করার পরের ভয়েস। দেখছেন কতটুকু ডিফারেন্স। আর আপনি যদি ফেসলেস চ্যানেলে ভয়েস ওভার দেন তাহলে প্লে স্টোর থেকে রেজ ফোর্স 2 নামের একটা অ্যাপস আছে, ওটা নামিয়ে নেবেন। ওটার ভিতরে আপনি ডেসিবেলস কন্ট্রোল করতে পারবেন এবং যেই সময় ভয়েস রেকর্ড করবেন ওই সময় আপনার টোনার হাই এবং লো দেখতে পারবেন, এবং আপনার মোবাইলের ইনবিল্ট যে মাইক ওটা কতটুকু নয়েজ ক্যাপচার করতেছে তাও দেখতে পারবেন। এখন আপনি যে ভয়েসটা শুনতেছেন ওইটা বয়া BY-M1 এডিট ছাড়া ভয়েস। এখন যেটা শুনতেছেন এটা এডিট হলো ভয়েস। দেখছেন কতটা পার্থক্য। ভয়েস এডিট আপনার ভয়েসকে এনহ্যান্স করে দিতে পারে, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নয়েজ, ইকো, দেন স্ক্রিপ্টের যে বিষয়টা ওটা যদি আপনি প্রপারলি না করেন তাহলে কোনো সময় আপনার ভয়েস অথবা ভিডিও প্রফেশনাল শোনাবে না। সেই জন্য অবশ্যই দুটো জিনিস বললাম, স্ক্রিপ্ট এবং এনভায়রনমেন্ট, এটা চেক করার পরে গিয়ে আপনি ভয়েস রেকর্ড শুরু করবেন। তো এখন আমরা আমাদের মূল কাজে চলে যাই। ভয়েস এডিট আমরা 2 জায়গায় করব। 1, অ্যাডোবি পডকাস্ট। 2, লেক্সাস অডিও এডিটর। অ্যাডোবি পডকাস্ট আমরা ক্রোমে ইনবিল্ট আছে ওইখানে করব, আর লেক্সাস অডিও এডিটরটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথম যে ভয়েসটা রেকর্ড করা হয়েছে ওইটা অ্যাডোবি পডকাস্টে আপলোড করব। আপলোড করার পরে ওইখানে অটোমেটিক এডিট করে আপনাকে একটা স্যাম্পল দিবে। ওই স্যাম্পলটা আমরা ইউজ করব না,
ওটা ইউজ করা যায় কিন্তু আমরা করবো না, কারণ ওটা ইউজ করলে যদি কেউ ইয়ারফোন ইউজ করে তাহলে এই সাউন্ডটা ফেটে ফেটে আসে। সেই জন্য এডিটিভ পডকাস্টের এডিটটা আমরা লেক্সাসে আপলোড করবো। আপলোড করার পরে লেক্সাসে আমরা দুইটা কাজ করব। প্রথমে 3 ডটে ক্লিক করে ইকুয়ালাইজারে যাবো। ইকুয়ালাইজারে গিয়ে আপনার অনেকগুলো গ্রাফ দেখতেছেন, তার মধ্যে বামেরগুলো হলো বেস আর ডানারগুলো ট্রেবল। বেস মানে আপনার ভয়েসের যে ঘনত্ব কতটুকু হবে এটা নির্ণয় করে, ট্রেবল আপনার ভয়েস কতটুকু ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার হবে তা নির্ণয় করে। যেমন আমার ভয়েসগুলো ভেজ অনেক বেশি হয়, যার কারণে আমি বেস হালকা একটু বেড়েছি আর ট্রেবলটা অনেক বেশি বেড়েছি, যার কারণে আমার ভয়েসটা এখন ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার শোনা যায়। ইকুয়ালাইজারে আপনাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে। পডকাস্টের এডিটেড ভয়েসটা এখানে আপলোড করার পর ইকুয়ালাইজারে গিয়ে আপনি বেস হালকা একটু বাড়াবেন, ট্রেবল হালকা একটু বাড়াবেন, দেখবেন আপনার সাউন্ডটা ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। প্রয়োজন হলে বেস কমিয়ে নেবেন, বেস মাইনাসে চলে যাবেন, কোনো প্রবলেম নাই। কি আপনার ভয়েস যে সময় ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার শোনা যাবে ওই সময় আপনি ওইটা অ্যাপ্লাই করবেন। এর আগে আপনি বারবার চেক করবেন কোনটা আপনাদের মানাচ্ছে। আর মাঝখানে যে 3টা অপশন ওইটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা যেমন আছে ওরকমই থাকবে। যখন আপনি আপনার ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ভয়েস পাবেন তখন অ্যাপটাতে ক্লিক করবেন। অ্যাপটাতে ক্লিক করার পর আমরা আরেকটা কাজ করব, আবার 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পর নর্মালাইজে ক্লিক করবো, দেন আমাদের ভয়েসটা নর্মালাইজ হয়ে যাবে। কারণ অ্যাডোবি পডকাস্টে যে এডিটেড ভয়েসটা আসে ওটার ভিতরে ভয়েসটা অনেক কমে যায়, কারণ ওটার ভিতরে আপনার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সম্পূর্ণ রিমুভ করে ফেলে, যার কারণে আপনার ভয়েসটাও কমে যায়। সেজন্য লেক্সাসে নর্মালাইজ করলে আপনার ভয়েসটাও বেড়ে যায়। তো এইভাবেই আমার ভিডিওতে ভয়েসগুলো প্রফেশনাল সাউন্ড করে। যদি আপনাদের এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে ইউটিউব গ্রোথ নিয়ে তাহলে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আজকের জন্য এই পর্যন্তই। সায়নারা।